হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। নিশা শঙ্কর এই মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। কয়েকদিন ধরে মেয়ের পরীক্ষা চলছিল, আমি কিন্তু ঠিক টাইম মতো ভিডিও দিতে পারছিলাম না। আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, তবু আজকে আমি ভিডিও দিলাম। আর কালকে থেকে তোমরা অবশ্যই কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে আমার ভিডিও পাবে। আর লাইভে তো তোমরা সবাই সকাল 7টা থেকে পাচ্ছ, আর রাত 10টা থেকে আমাকে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা সকলেই কিন্তু আমাকে ভীষণ 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 ভালোবাসা দিচ্ছ। এখন আমার সত্যিই ভীষণ ভালো লাগছে এটা দেখে যে হ্যাঁ, আমার পরিবারের সকল সদস্য আমাকে খুব ভালোবাসে। এখন আমার সেটাতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই তোমাদেরকেও একটা কথা বলি, তোমাদের যাদের নিজস্ব পরিবার আছে লাইভে এসে প্রতিনিয়ত বলতে থাকছো যে দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো, দিদিভাই আমার একটু পাশে থেকো। তোমাদেরকে আমি সবসময় বলি, লাইভেও বলি, তোমরা যে কথাগুলো লাইভে বলো সেগুলো কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করো না। তো তোমরা সেই ভিডিওতে কমেন্ট করো, তবে না তোমরা ভালোবাসা পাবে, তাই না? তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো। আর মেয়ের পরীক্ষা শেষ, হয়তো বুধবার থেকে গরমে ছুটি পড়বে, তো তারপর থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। ঠিক আছে, ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও। আর আমার ভিডিওগুলো, তোমাদের ইদানিংয়ের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কীরকম টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে সেটাও একটু কমেন্ট করে জানিও। আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রান্না করছিলাম, ওদিকে ভাত হয়ে গেছে, মাছ ভেজে রেখেছি। এবার হচ্ছে আলুর পকোড়া করবো, আলু সিদ্ধ করে রেখেছি, আলুর পকোড়া আর মাছের ঝোল করবো। আর কিছু করবো না, গরমে আর মানে খেতে ভালো লাগবে না এত কিছু তরকারি করে ফেললে। তো যাই হোক, তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমাকে কিন্তু একটু জানিও। প্রচণ্ড গরম, আমি গরমে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে পারছি না। স্কুলে গেছিলাম, মেয়ের আজকে 12টার সময় স্কুল হয়ে গেছে, সেই জন্য একবারে ওকে নিয়েই এসেছি বাড়িতে, তাই রান্না করতে আজকে একটু লেট হয়েছে। আর তোমাদেরকে সকালে লাইভে বলেইছিলাম যে পান্তা ভাত খাবো, পান্তা ভাত খেয়েছি। তো আলুর পকোড়াগুলো করবো বলেছিলাম, সেগুলোকে আর করা হয়নি তখন, তো সেটাকেই আবার করবো। মাংস ছিল, সেই মাংস দিয়ে পান্তা ভাতগুলো খেয়ে নিয়েছি। এখন এই আলুর পকোড়াগুলো করবো আর মাছের ঝোল, কাতলা মাছ নিয়েছি, মাছের ঝোল করবো। তো যাই হোক, গরমে আর ভালো লাগছে না কথা বলতে, ভিডিও করছিলাম, প্রচণ্ড খাটনি ভিডিও করতে, এই গরমে ভালোই লাগছে না। ঠিক আছে, যে ভিডিও করবো একটু সেজে গুজে। দেখো, মেয়েকে স্কুলে নিয়ে গেছি, যে শাড়ি পরে আমি গেছি সেই শাড়ি পরেই তোমাদেরকে ভিডিও দিলাম। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। গরমে সাজতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে, যেটা যে আমি সাজিনি, শুধু লিপস্টিকটা একটুখানি পরেছি। তো আর কিছু সাজিনি আমি, সাজতেও ভালো লাগছে না গরমে একেবারেই। সত্যি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যে সেজে গুজে একটু দাঁড়িয়ে ভিডিও করবো সেটা, আর রান্না করতে করতে ভিডিও করছি। ভাত নামালাম, ভিডিও করতে করতে মাছ ভেজেছি। এখন হচ্ছে আলুর পকোড়াটা করে তারপরে মাছের ঝোলটা করবো। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওগুলো কেমন হচ্ছে একটু ভিডিওর মধ্যে কমেন্ট করতে থাকো। আর যারা লাইভে এসে কমেন্ট করছো, আরও একবার বলি, দিদি আমাকে সাপোর্ট করো, তারা ভিডিওতে এসে কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসার চেষ্টা করবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে একটু গরমে যাওয়ার চেষ্টাটা একটু কম করো। ঠিক আছে, রোদটা পড়লে একটু বাইরে যেও সবাই, নাহলে যে হারে গরম পড়েছে মানুষ এমনি মাথা ঘুরে পড়ে যাবে রোদে। আমার মতো এরকম মানুষ হলে তো পড়েই যাবে। আমি ওই স্কুল থেকে বাড়িটুকুনি আসতেই আমার একবারে অবস্থা খারাপ, কিছু মানে ভালো লাগে না। এসে একদম শুয়ে পড়ি টান হয়ে ফ্যানের তলায়, আর ভালো লাগে না কিছু। তবুও আজকে এসে শুইনি, কারণ হচ্ছে রান্নাবান্না বাকি আছে, অন্যদিন রান্না হয়ে যায়, আজকে রান্না হয়নি, ওই জন্য আর শুতে পারিনি, রান্না করছি। নাহলে দুই মেয়েই আবার একটু পরেই বলবে মা খিদে পেয়েছে। তো যাই হোক, ভালো থেকো সবাই, আর লাইভে চলে এসো সবাই 10টার সময়। সবাইকে টাটা।